বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। দেশের নাগরিকদের ভোগান্তিবিহীন পাসপোর্ট সেবা দিতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতি পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। এতে আরও বলা হয়, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিত মৌলিক তথ্যের নিজ নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। তারুণ্যের পিঠা উৎসব ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের কোম্পানিগঞ্জের রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে তারুণ্যে ও বসন্ত উৎসব পালিত হয়েছে গতকাল মৌলভীবাজারে শহরের সালমন স্কুল কলেজ মাঠে উৎসব অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উৎসবে শীতের পিঠা, তারুণ্য, ঋতুরাজ, বসন্তের পোশাক, জুলাই 36-এর চিত্র ও গ্রাফিতি প্রদর্শনী ও বইমেলার 23টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। এতে 3টি ইভেন্টে কলেজের 28 জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে 9 জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আজকের গণসমাবেশ শুরু হয়েছে। ইতিমধ্যে নগরী সহ জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিস ব্যবস্থাপনায় সুশাসন শীর্ষক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আইকিউএসি এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এম. সরোয়ার উদ্দিন চৌধুরী। কর্মশালায় শাবিপ্রবির সব বিভাগ, দপ্তরের নবম এবং তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট ও অটোমেশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এম. সরোয়ারউদ্দিন চৌধুরী এই নতুন সিস্টেমের উদ্বোধন করেন। 3 দিনব্যাপী সপ্তম মুরারিচাঁদ বইমেলা শুরু হয়েছে আজ। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই বইমেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। এই মেলার বিভিন্ন পর্বে থাকবে একক ও দলীয় সাংস্কৃতিক পরিবেশনা। 21-এর চেতনা, স্বাধীনতার প্রেরণা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। এতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রজন্ম 71 এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজারে 1676 হেক্টর জমিতে রসুন চাষাবাদ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 389 হেক্টর বেশি পরিমাণ জমিতে রসুন চাষ করছেন। চলতি মৌসুমে জেলার 7টি উপজেলায় 1287 হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গত মৌসুমের চেয়ে এই মৌসুমে 458 হেক্টর পরিমাণ বেশি জমিতে রসুন চাষ করা হয়েছে। এই পরিমাণ জমি থেকে 4366 মেট্রিক টন রসুন উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। খেলার খবর, ফুটবল।
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক 2024 ও প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা 2024 সিলেট বিভাগীয় পর্যায়ের দুদিন ব্যাপী খেলার উদ্বোধনী অনুষ্ঠান, ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শুরু হয়েছে। সিলেট বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সিলেট বিভাগের আয়োজনে ছোটদের এই ফুটবল উৎসব অনুষ্ঠিত হচ্ছে সিলেট নগরের মাসিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্সে। এই দুই দিনে ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেল 4টায় অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণ। দুদিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। বিশেষ অতিথি থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 25 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 48। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ বেতার